আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি আজকে তোমাদের জন্য নতুন কনসেপচুয়াল এবং পার্ট 2 তে অন্তর্ভুক্ত দুটি ম্যাথ নিয়ে উপস্থিত হলাম। সেটা হচ্ছে বুলেট সংক্রান্ত। আসো আমরা ম্যাথ দুটা করে ফেলি। তো প্রথম ম্যাথে ওরা বলছে একটি রাইফেলের একটি রাইফেলের একটি বুলেট একটি বুলেট একটি তক্তার একটি তক্তা ভেদ করতে পারে। বুলেটের বুলেটের বেগ কত গুণ করলে বুলেটটি অনুরূপ 16টি বুলেটের বেগ কত গুণ করলে বুলেটটি অনুরূপ 16টি তক্তা ভেদ করতে পারবে। তো এই যে এই ম্যাথটা আমি লিখলাম, এই রিলেটেড আরো একটি ম্যাথ আছে, সেটা হচ্ছে একটা আর একটা হচ্ছে বিপরীত ঘটনা, একটা আরেকটা বিপরীত ঘটনা। তো এই ম্যাথে যেমন এরা বলে দিচ্ছে যে একটি রাইফেলের একটি বুলেট একটি তক্তা ভেদ করতে পারে, এটা ঠিক, একটি তক্তা ভেদ করতে পারে। তারপর হচ্ছে আরো বলছে যে বুলেটের বেগ কত গুণ করলে বুলেটটি অনুরূপ 16টি তক্তা ভেদ করতে পারবে। এখানে বলছে এটা বুলেটের কত গুণ, বুলেটের কি কত গুণ, বেগ কত গুণ, বেগ কত গুণ করলে বুলেটটি অনুরূপ 16টি তক্তা ভেদ করবে। বেগ কত গুণ করলে বেগ কত গুণ করলে বুলেটটি অনুরূপ 16টি তক্তা ভেদ করতে পারবে। এটা একটা টাইপ, এটার নাম দিলাম হচ্ছে টাইপ 1। ওকে, টাইপ 1। তো টাইপ 2 তে কিরকম ম্যাথ হবে? টাইপ 2 তে ম্যাথ হবে এইটুকু জায়গায় ঠিক থাকবে, শুধু এই জায়গায় এসে পরিবর্তনটা হবে। এখানে কত গুণ, বেগ কত গুণ করলে 16টি তক্তা ভেদ করতে পারবে, এটা হচ্ছে টাইপ 1। আর টাইপ 2 তে আস্তে আস্তে হচ্ছে এখানে বেগ যদি 4 গুণ 5 গুণ 3 গুণ 2 গুণ করলে বুলেটটি কতটি তক্তা ভেদ করবে। তখন এখানে তক্তার সংখ্যা দেওয়া থাকবে না, কিন্তু বেগের পরিমাণটা দেওয়া থাকবে। যেমন এখানে বেগের পরিমাণটা দেওয়া নাই, তক্তার পরিমাণটা দেওয়া আছে কতটি। আর ওই ম্যাথে টাইপ 2 ম্যাথে হবে এখানে বেগ দেওয়া থাকবে কিন্তু তক্তার সংখ্যা দেওয়া থাকবে না। তো আসো এটা আগে করি, তারপর টাইপ 2 টা দেখতেছি। তো এখানে আসো বলছে একটি রাইফেলের একটি বুলেট একটি তক্তা ভেদ করতে পারে। আসো র্যান্ডমলি এই যে একটা ধরে নিলাম, এই একটা হচ্ছে তক্তা, এই হচ্ছে একটি তক্তা। তো রাইফেল থেকে যখন বুলেটটা নিশ্চিত হবে তখন বুলেটের বেগ অবশ্যই একটা থাকবে, সেটা হচ্ছে ইউ। যেটা ওরা দেওয়া নাই, মানে যেটা ওরা দেয় নাই কিন্তু আমরা র্যান্ডমলি ধরে নিলাম, সেটা হচ্ছে ইউ। তো তারপর বুলেটটি এরা বলে দিচ্ছে যে বুলেটটি একটি তক্তা ভেদ করতে পারে, মিনস এটা সাপোজ ধরে সম্পূর্ণটা যদি তক্তা হয় তাহলে এটা ভেদ করতে পারে, মিনস এখানে শেষ বেগটা 0। তারপর ওরা এটাও বলে দেয় নাই যে অ্যাকচুয়ালি ইউ আদি বেগ নিয়ে যখন বি শেষ বেগ প্রাপ্ত হবে অ্যাকচুয়ালি বুলেটটা কতটুকু পথ অতিক্রম করবে, এটা ওরা বলে দেয় নাই। তো আসো আমরা এটা র্যান্ডমলি ধরে নিলাম, এটা হচ্ছে এক্স মিটার, এক্স মিটার অতিক্রম করে বি শেষ বেগ প্রাপ্ত হবে। এটা হচ্ছে গেল একটা প্রথম কেস, বুঝছো? তারপর সেকেন্ড কেসে আসো। সেকেন্ড কেসে ওরা বলছে যে বুলেটের বেগ কত গুণ করলে বুলেটটি অনুরূপ 16টি তক্তা ভেদ করবে, বুঝছো? সাপোজ এভাবে আমি কিছু তক্তা এঁকে নিচ্ছি, মনে করো এগুলো হচ্ছে তক্তা, বুঝছো? এভাবে 16টি পর্যন্ত, এভাবে 16টি, যখন 16টি তক্তা এভাবে ভেদ করবে এক সময় কিন্তু ও 16টি তক্তা ভেদ করবে, এটা কনফার্ম। কেন? কেননা ওরা বলে দিচ্ছে যে 16টি তক্তা ভেদ করবে। এই 16টি তক্তা এই বুলেটটাকে ভেদ করাতে গেলে আসলে অ্যাকচুয়ালি এইখানে যে আদি বেগটা আবার শুরু হবে 16টি তক্তা ভেদ করার সময়, তখন ওই বেগটা কত গুণ হবে ওরা ওইটা জানতে চাইছে। তার মানে এটা হচ্ছে ইউ, তার মানে ইউ ড্যাশ, এখানে যদি আমি দেখি ইউ ড্যাশ,
ইজ ইকুয়াল টু, তাহলে পূর্বের কত গুণ এটা আমরা জানি না, এটা হচ্ছে কি ওয়াট, এটা আমরা জানি না। ইউ ড্যাশ কত এটা আমরা জানি না। তারপর এখানে অ্যাকচুয়ালি ওরা বলে 16 দিকটা ভেদ করবে, 16 দিকটা ভেদ করার পরেই কিন্তু ভি ড্যাশ মানে নতুন শেষ বেগ 0 হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে যে ওরা 16 দিকটা বলে দিচ্ছে এটা কিন্তু হচ্ছে এন এর মান, বুঝছো? এটা হচ্ছে এন ইজ ইকুয়াল টু 16। আর এখানে যে র্যান্ডম একটা এর দূরত্ব অতিক্রম করলো এটা কিন্তু আমরা জানি না, এটা আমরা ধরে নিলাম হচ্ছে এক্স মিটার। ওকে, এটা হচ্ছে এক্স মিটার। তাহলে এখন আসো, আমরা জানি যে বুলেটের ম্যাথের ক্ষেত্রে দুইটা ঘটনা হয়, একটা হচ্ছে ঘটনা 1, ঘটনা 2। সেটাতে তোমরা গত লেকচারে দেখে থাকবে। প্রথম স্টেপে হচ্ছে ওর হচ্ছে ইয়া বের করতে হয় ত্বরণ, তারপর দ্বিতীয় স্টেপে ওর অ্যাকচুয়ালি কি চাইছে, ম্যাথে কি বলছে, এই উপাত্তগুলো দিয়ে কি কি উপাত্ত দিয়েছে, কি কি দেয় না, এগুলো বের করে নিয়ে প্রয়োজন অনুযায়ী বের করে নিয়ে সেটা বের করতে হয়। তো আসো আমরা স্টেপ 1-এ ত্বরণটা নির্ণয় করব। আসো, তো আমরা জানি বুলেটের ম্যাথ করার ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে একটাই, সেটা হচ্ছে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টুয়াইস এ এস। বুঝছো? এখান থেকে আমরা কি ত্বরণ নির্ণয় করব না, এটা হচ্ছে কিন্তু ফার্স্ট স্টেপ। লাল কালার দিয়ে দেই, এটা হচ্ছে ফার্স্ট স্টেপের খেলা। বুঝছো? ফার্স্ট স্টেপ, এই রেড খেলাটা হচ্ছে ফার্স্ট স্টেপের। বুঝছো? আর যে ব্ল্যাক, এই যে ব্ল্যাক কালারের যে বিষয়টা, এটা হচ্ছে সেকেন্ড স্টেপের, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। আসো, তো ফার্স্ট স্টেপে আমরা ত্বরণটা বের করে নেব, এটা আমরা আগের লেকচারে আমরা দেখে আসছি। বুঝছো? তো আসো ত্বরণটা আমরা নির্ণয় করি। ত্বরণ অ্যাকচুয়ালি এই ত্বরণ এই আসছে ত্বরণ মিন্স এখানে কিন্তু মন্দন বের হবে, কারণ বুলেটের ক্ষেত্রে বুলেট যখন তক্তার ভিতরে ঢুকতে তক্তার ভিতরে ঘর্ষণের ফলে কিন্তু বুলেটের বেগ হ্রাস পাবে। আর আমরা জানি বেগ হ্রাসের হারই হচ্ছে মন্দন। বুঝছো? এই কারণে এখানে মন্দন হবে, ত্বরণ অ্যাপ্লাই হবে না। তো আসো, তো আমরা জানি যে ফার্স্ট স্টেপের ক্ষেত্রে ভি এর মান হচ্ছে 0, 0 ওভার স্কয়ার দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে ইউ, ইউ মানে র্যান্ডম ধরে নিছি ই, সেটার ওভার স্কয়ার প্লাস টুয়াইস এ হচ্ছে এ আমরা জানি না, এটা নির্ণয় করব। তারপর এসটা আমি হচ্ছে র্যান্ডম ধরে নিছি, সেটা হচ্ছে এক্স মিটার। ওকে, আসো, তো এখন আমরা যেহেতু আমি ত্বরণ নির্ণয় করব, তাহলে ত্বরণটাকে যদি আমি পক্ষান্তরের বিষয়ে এখানে অ্যাপ্লাই করি, তাহলে ইউস টুয়াইস এস, টুয়াইস এস ইজ ইকুয়াল টু নেগেটিভ ইউ স্কয়ার। বুঝছো? এটা পক্ষান্তরের রুল। তো এখান থেকে যদি আমি এটা আলাদা করে নেই, তাহলে আসতেছে নেগেটিভ, উপরে আসতেছে ইউ স্কয়ার, নিচে হচ্ছে 2s। বুঝছো? এটা কিন্তু আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি ত্বরণ। এটাই হচ্ছে ত্বরণ মিন্স, কিন্তু বুলেটের ক্ষেত্রে এটা হচ্ছে মন্দন। এই নেগেটিভ কিন্তু এই মন্দনকেই নির্দেশ করে। হ্যাঁ, এই নেগেটিভ সাইন অন্য কিছু না, এই নেগেটিভ সাইন হচ্ছে মন্দন। এটা বোঝাচ্ছে যে এটা মন্দন হচ্ছে, মানে ধীরে ধীরে বেগ হ্রাস পেয়েছে। তো আসো, আমরা ত্বরণটা পেয়ে গেলাম, মানে বুলেটের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি মন্দন। এটা ফার্স্ট স্টেপে আমরা ত্বরণটা যে পাইলাম, মানে যে মন্দনটা হচ্ছে, এটা তো শেষ পর্যন্ত তো ওই একই মন্দনই চলতে থাকবে বুলেটটা। বুঝছো? মন্দন চেঞ্জ হবে না, মন্দন চেঞ্জ হবে না। তো ধীরে ধীরে বেগ কমতে থাকবে, কিন্তু মন্দনও ওই হারে কমতে থাকবে। বুঝছো? কিন্তু হঠাৎ করে এখানে এইরকম ঘটনা দাঁড়িয়ে গেল, তার মানে মন্দন আবার হঠাৎ করে অন্যরকম একটা আসবে, বিষয়টা এরকম না। বেগ যেই হারে কমতেছে, মন্দনও কিন্তু সেই হারেই কমবে। এই মন্দনটা হচ্ছে কত? নেগেটিভ ইউ স্কয়ার বাই টুয়াইস এস। হ্যাঁ, তো ফার্স্ট স্টেপে আমরা হচ্ছে মন্দনটা বের করে নিলাম। এখন সেকেন্ড স্টেপে ওরা চাইছে যে বেগ কত গুণ করলে বুলেটটি অনুরূপ 16টি তক্তা ভেদ করতে পারবে। সেই এই জায়গায় যে বেগটা আমি দিব, এই জায়গায় যে নতুন বেগটা অ্যাপ্লাই করব, সেই বেগটা ওরা কত গুণ, এটা ওরা জানতে চাইছে। কত গুণ বেগ দিলে এই বুলেটটি এই তক্তাগুলো অতিক্রম করতে পারবে। তক্তাগুলো অতিক্রম করার শেষে অবশ্যই ওর বেগটা কিন্তু 0 হয়ে যাবে, সেটা আমি ধরে নিচ্ছি ভি ড্যাশ। তোমরা এটা যেগুলো তোমরা যেমন আমি ধরে নিচ্ছি হচ্ছে ইউ ড্যাশ, ভি ড্যাশ, এস ড্যাশ, এ ড্যাশ, এগুলা তোমরা চাইলে এটাকে 1 2 3 এগুলা ধরতে পারো, এটা বিষয় না। তো আসো, এখানে এটা হচ্ছে আমরা এই ব্ল্যাক অংশটার মধ্যে, মানে যে তক্তাগুলো আছে, এখানে আমরা এ ড্যাশটা পাইলাম হচ্ছে আগেরটাই টুয়াইস এস। বলছিলাম তো যে যে হারে বেগ হ্রাস পাবে সে হারে মন্দনও হ্রাস পাবে। হ্রাস পাইতে পাইতে এক সময় যখন বেগ শূন্য হবে তখন মন্দনও থাকবে না। বুঝছো? এইটুকু ক্লিয়ার? আসো, আর এখানে যে এসটা অতিক্রম করবে এটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়াল এস, সেটা হচ্ছে কি জানো? এস ড্যাশ ইজ ইকুয়াল টু এই যে এই এক্সটা আর হচ্ছে এই 16টা, 16x, কারণ 16টি তক্তা যেহেতু নতুন নতুন আবার ভেদ করবে, আর এই 16টি তক্তার যে দূরত্বটা, একটা তো অবশ্যই দূরত্ব আছে, একটার পর একটা ভেদ করার পর তো অবশ্যই একটা দূরত্ব আসবে, সেটা হচ্ছে x। বুঝছো? তো ত্বরণটা পেয়ে গেছি, এটা আমি মিশাই দিচ্ছি। হ্যাঁ,
এই যে প্রথম স্টেপও কিন্তু মিশাই দিলাম। এখন আমরা আসছি নতুন স্টেপে, সেটা হচ্ছে ব্ল্যাক কালার। আসো, তো এখানে আমরা জানি যে মূল সংক্রান্ত ম্যাথের ক্ষেত্রে স্টেপ হয় দুইটা। সেটা হচ্ছে প্রথম স্টেপে আমরা ত্বরণ নির্ণয় করছি, সেটা হচ্ছে এই ত্বরণটা হচ্ছে এটা হচ্ছে ত্বরণটা নির্ণয় করছি। তো এখন আমরা নতুন এই জিনিসগুলো অ্যাপ্লাই করে দেখবো আসলে বিষয়টা কি রকম দাঁড়ায়। ভি ড্যাশ স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ ড্যাশ স্কয়ার প্লাস টুয়াইস এ ড্যাশ এস ড্যাশ, বুঝছো? তো এখানে ভিটা কিন্তু অ্যাকচুয়ালি জিরো হয়ে গেছে, বুঝছো? এই যে শেষ বেগ জিরো হয়েছে 16টি তথ্য বেগ করার পরে। তো জিরোর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ ড্যাশ। এখানে ইউ ড্যাশটা কত হবে এটা কিন্তু আমরা জানি না, বুঝছো? ইউ ড্যাশ স্কয়ার, ঠিক আছে, প্লাস টুয়াইস। এখানে এটা কত ভাই? এটা হচ্ছে নেগেটিভ ইউ স্কয়ার বাই টুয়াইস, হ্যাঁ, নেগেটিভ ইউ স্কয়ার বাই টুয়াইস, বুঝছো? তো আবার এখন এস ড্যাশটা বসাতে হবে। এস ড্যাশ আমরা কত পেয়েছি ভাই? 16x। 16x। আসো, এখানে তো এটা জিরো হয়ে গেল, এখানে থাকতেছে, আমি যেহেতু ইউ ড্যাশটা বের করে নেব, তার মানে ইউ ড্যাশটা আমি যদি বাম দিকে রাখি আর এগুলো যদি এইদিকে থাকে, মানে এখানে একটা কিন্তু নেগেটিভ সাইন আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এই নেগেটিভে পজিটিভে কিন্তু নেগেটিভ, মানে আলটিমেটলি ওইদিকে গিয়ে হবে পজিটিভ, বুঝছো? তাহলে এখানে থাকতেছে টুয়াইস ইনটু ইউ স্কয়ার বাই টুয়াইস। এখানে বন্ধনটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গায় হবে এক্স, বুঝছো? এটা কিন্তু ওইখানে এক্স মিটার দূরত্ব অতিক্রম করছিল, আমরা র্যান্ডমলি ধরে নিয়েছিলাম, এটা হচ্ছে এক্স। ইনটু এখানে থাকতেছে 16x, বুঝছো? তো আসো দেখি বিষয়টা কি দাঁড়ায়। এখানে 2 কাটা, এখানে x x কাটা, বুঝছো? তাহলে আলটিমেটলি এখানে কি থাকে? ইউ ড্যাশ স্কয়ার ইজ ইকুয়াল টু, উপরে এই ইউ স্কয়ার থাকতেছে আর এখানে থাকতেছে 16, এই যে 16, বুঝছো? এখানে থাকতেছে, তাহলে ইউ ড্যাশ স্কয়ার, যেহেতু আমরা ইউ ড্যাশটা বের করবো, ইউ ড্যাশ স্কয়ার ইজ ইকুয়াল টু, উপরে কাটাকাটির পর উপরে কিন্তু আলটিমেটলি যে ইউ স্কয়ার থাকতেছে আর যে উপরে এর নিচে 1 আছে, উপরে 16, ঠিক আছে, ওর সাথে গুণ হয়ে গেল, বুঝছো? আসো, তো এখানে এস যে স্কয়ারটা আছে, এটা যদি ওইদিকে রুট করে দেই, তাহলে ইউ ড্যাশ ইজ ইকুয়াল টু রুট আবার এখানে থাকতেছে 16 ইউ স্কয়ার, বুঝছো? এই রুটটা কিন্তু এই 16 এর উপর আছে, এই ইউ স্কয়ারের উপর আছে, এই 16 এর উপর আছে, ইউ স্কয়ারের উপর আছে। তাহলে আমি এটা কি এইভাবে লিখতে পারি না? ইউ ড্যাশ ইজ ইকুয়াল টু রুট আবার 16 ইনটু রুট আবার ইউ স্কয়ার, বুঝছো? তাহলে ইউ ড্যাশ ইজ ইকুয়াল টু আলটিমেটলি কি আসলো? সেটা হচ্ছে রুট 16 করলে কিন্তু এখানে হবে 4, আর স্কয়ার রুটে যদি এখানে কাটা যায় তাহলে থাকে ইউ। তাহলে বিষয়টা কি দাঁড়ায় দেখো, তুমি যদি এখানে যদি পূর্বে যখন এখানে রেড বিষয়টা ছিল, রেডের ফার্স্ট স্টেপে, তখন এখানে যখন ছিল ইউ, বুঝছো? তো ইউ এর যদি 4 গুণ যদি এখানে অ্যাপ্লাই করো, তাহলে বুলেটটা কিন্তু 16টি তক্তা ভেদ করতে পারবে। এই যে ইউ ড্যাশ, এখানে এই বিষয়টার দ্বারা কিন্তু অনেক কিছু মিন করে। সেটা হচ্ছে তুমি যদি এখানে ইউটা আদিবেট, মানে প্রথমে একবারে শুরুর থেকে যদি 4 গুণ বেশি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু বুলেটটি 16টি তক্তা ভেদ করতে পারবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং বেগ পূর্বের 4 গুণ করলে 16টি তক্তা ভেদ করতে পারবে, বুঝছো? বেগ পূর্বে 4 গুণ করলে 16টি তক্তা ভেদ করতে পারবে, সেই বুলেট। তো ভাই এই ছবিটা যদি তোমরা না বোঝো, তোমরা কিন্তু বুঝবা না। আসলে ফিজিক্স বুঝতে হলে কিন্তু ভাই ছবি বুঝতে হবে। তুমি যদি ছবি আর পারিবারিক শিক্ষার বিষয়গুলো না বোঝো, তুমি কিন্তু অ্যাকচুয়ালি ফিজিক্স পাবা না, আটকে যাবা। দেখা যাবে যে তুমি ঠিক আছে ফিজিক্স ক খ ভালোই করো, কিন্তু তুমি ম্যাথমেটিক্যাল টার্মে গিয়ে আটকে যাবা, কারণ তুমি বিষয়গুলো বুঝো না, বুঝছো? ছবি বুঝতে হবে। কোনো ম্যাথে যদি কি কইছে, কি বলছে, কি চাইছে, এগুলো যদি তুমি ছবির মাধ্যমে তুমি যদি বিষয়টা ভিজুয়ালাইজ করো, তাহলে কিন্তু তোমার ম্যাথটা করতে সুবিধা হবে, প্লাস তুমি বুঝতে পারবা আসলে বিষয়টা কি রকম, ফিল করতে পারবা, বুঝছো? ফিজিক্স কিন্তু ফিল করতে হবে। তো আসলে এটা গেল আমাদের টাইপ 1 এর ম্যাথ, বুঝছো? টাইপ 2 এর ম্যাথ কইলাম তো, এস এর বিষয়টা হচ্ছে এর থেকে বিপরীত। মানে এখানে কত গুণ বলছে ওরা, কিন্তু এখানে এবার গুণ দেওয়া থাকবে, কিন্তু এখানে তক্তার সংখ্যা দেওয়া থাকবে না। যেমন এখানে এরা তক্তার সংখ্যা দিতে, কিন্তু এবার টাইপ 2 এর ম্যাথে তক্তার সংখ্যা থাকবে না, কিন্তু গুণের সংখ্যা থাকবে, বুঝছো? ওকে, আসো।
ফিজিক্স বুঝতে হলে ভাই ছবি বুঝতে হবে, বুঝছো? আসো আমি ম্যাথটা লিখি, দেখি কি বলে। লেখছে যে একটি রাইফেল থেকে, লেখা খারাপ হলো ভাই, বোঝা যায় তো, বুঝছো? লেখা খারাপ হলেও বোঝা যায়। একটি রাইফেল থেকে একটি বুলেট নির্দিষ্ট পুরুত্বের তক্তা, একটি বুলেট নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা একটি তক্তা ভেদ করতে পারে, বুঝছো? এইটুকু জায়গা বুঝছো? এইটুকু জায়গা কিন্তু পূর্বের মতোই, পূর্বে যে ম্যাথটা করাইলাম টাইপ 1 সেটার মতোই খেলাটা হবে এবার, বুঝছো? তো তখন ওখানে দেওয়া ছিল কি, তখন ওখানে কিন্তু গুণ সংখ্যা দেওয়া ছিল না, মানে বেগ কত গুণ করতে হবে, কিন্তু এবার এখানে দেওয়া থাকবে গুণ সংখ্যা কত। যদি বেগ 4 গুণ করা হয় তাহলে ওই বুলেট কতটি তক্তা ভেদ করতে পারবে। ওকে, বিষয়টা বুঝছো? ওকে, আসো বিষয়টা ভিজুয়ালাইজ করি আমরা, বুঝছো? তুমি অবশ্যই পার্থক্যটা কিন্তু বুঝতে পারছো। পূর্বের ম্যাথ আর এইটুকু জায়গার মধ্যে ভাই কোনো পার্থক্য নাই, বুঝছো? এইটুকু জায়গার মধ্যে কোনো পার্থক্য নাই। খেলা হচ্ছে এই জায়গায়, আর কতটি তক্তা, ওই বুলেট কতটি তক্তা ভেদ করতে পারবে, এই জায়গায় ভাই মেইন খেলা, বুঝছো? ওই ম্যাথে আমি দিছিলাম হচ্ছে, এখানে কিন্তু দিছিলাম হচ্ছে তক্তার সঙ্গে কতটি তক্তা, এন এর মানটা দিয়ে দিছিলাম, আর এখানে বেগ কত গুণ সেটা কিন্তু দেওয়া ছিল না, ওটা বের করতে হয়েছিল। তো এবার বেগ কত গুণ সেটা দেওয়া আছে, এবার তক্তাটা দেওয়া নাই, বুঝছো বিষয়টা ভাই? আসো, তো আমরা জানি, আসলে র্যান্ডম একটা ছবি ধরে নিলাম, এটা হচ্ছে একটা কাঠ, মানে একটা তক্তা, বুঝছো? যখন বুলেটটা রাইফেল থেকে নিশ্চিত হয় তখন ও আদি বেগ নিয়ে চলে, ওরা বেগ টেগ কিছু দেয় নাই, বেগ ত্বরণ কতটুকু পুরুত্ব অতিক্রম করছে ভাই এগুলা কিছু দেয় নাই। সুতরাং তোমাকে এই বুলেট সংক্রান্ত ম্যাথ যদি করতে যাও তোমাকে এগুলো র্যান্ডমলি ধরে নিতে হবে, বুঝছো? আসো, তো আমি র্যান্ডমলি ধরে নিলাম হচ্ছে যখন বুলেট থেকে না রাইফেল থেকে বুলেটটা নিশ্চিত হয় তখন ওর বেগ হয় আদি বেগ ইউ, বুঝছো? আর যখন এই যে নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা ভেদ করতে পারে, বুঝছো? মিনস কিন্তু এই একটি তক্তা যদি ভেদ করে ওর শেষ বেগ 0 হয়ে যাবে আলটিমেটলি, বুঝছো? তো এখানে কিন্তু কতটুকু ভেদ করে এটা কিন্তু দেওয়া নাই, এটা আমি র্যান্ডমলি ধরে নিলাম, সেটা হচ্ছে এক্স মিটার, বুঝছো? এক্স মিটার। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপে তুমি ত্বরণ নির্ণয় করবা। আরেকটা কথা, কোন সমীকরণে যদি দুইটা আননোন জিনিস থাকে তো সেটা দ্বিঘাত সমীকরণ দিয়ে সলভ করতে হয়। তো তোমরা ওগুলা জটিল, বুঝছো? ওগুলা অত জটিল দিবে না, তোমাকে সচরাচর দিবে যে তোমাদের কাছে অন্তত একটা সমীকরণের মধ্যে একটাই আননোন থাকবে, বুঝছো? তো আসো দেখাই। তোমরা জানো যে বুলেটের ম্যাথের ক্ষেত্রে সমীকরণ একটাই, সেটা হচ্ছে বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টুয়াইস এ এস। তুমি যে হচ্ছে ভাই ভি এর মানটা জানো, ভি এর মানটা হচ্ছে 0, ই এর মানটা জানো, র্যান্ডমলি ধরে নিছো, তুমি আসলে ত্বরণ নির্ণয় করবা, এটা ঠিক আছে, কিন্তু তোমার কাছে অ্যাকচুয়াল এস নাই যদি তুমি এখানে এক্স মিটারটা ধরে না নাও, বুঝছো আমার বিষয়টা? যদি এক্স মিটার ধরে না নাও তোমার কাছে অ্যাকচুয়ালি কিন্তু এস নাই, তার মানে তোমার কাছে টোটালি আননোন হলো দুইটা, একটা হচ্ছে ত্বরণ আর একটা হচ্ছে দূরত্ব, বুঝছো? এই কারণে তুমি যদি শুধু ত্বরণটা নির্ণয় করবা, তোমার ত্বরণটাই প্রয়োজন, তাই এখানে র্যান্ডমলি এটা হচ্ছে এক্স মিটার পুরুত্ব ধরে নিতে হয়, বুঝছো? এটা বুলেটের ম্যাথের ক্ষেত্রে। আসো, তো আমি আগে ত্বরণটা নির্ণয় করি। সমীকরণ সেটা একটাই, সেটা হচ্ছে বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টুয়াইস এ এস, বুঝছো? তো এখানে যদি আমি ত্বরণটা পক্ষান্তর করি সেটা হচ্ছে এ, অ্যাকচুয়ালি দৌড়ে কিন্তু এটা মন্দন আসবে, সেটা হচ্ছে বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই কি টুয়াইস এস। হ্যাঁ, আসো, এ ইজ ইকুয়াল টু, এখানে ভি এর মানটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে 0, 0 উপর স্কয়ার 0 নেগেটিভ, আর ইউ তো র্যান্ডমলি ধরে নিছো সেটা হচ্ছে ইউ স্কয়ার, বুঝছো? টুয়াইস এস তো ধরে নিছো র্যান্ডমলি এক্স মিটার, বুঝছো? তাহলে এখানে আলটিমেটলি ইমপ্লাইজ দ্যাট এ ইজ ইকুয়াল টু, এখানে ত্বরণটা কত আসলো ভাই? এই যে নেগেটিভ নেগেটিভ, উপরে হচ্ছে ইউ স্কয়ার আর নিচে হচ্ছে টুয়াইস এক্স, বুঝছো? এটাই কিন্তু হচ্ছে আমাদের ত্বরণ। তো এই বুলেট করবে কি জানো? এই মন্দন নিয়ে কিন্তু ও যাবে,
এই বন্ধন নিয়ে ও যাবে, যাওয়ার পরে এমন একটা পর্যায়ে এসে গেল, তখন কিছু বেগ যদি বাড়াও, কত সামথিং গুণ যদি বেগ বাড়াও, তাহলে ওই বুলেটটি, বুঝছো, কতটি তক্তা ভেদ করতে পারবে। তো তোমাকে এখানে গুণের পরিমাণটা দেওয়া আছে 4 গুণ। এখন তোমাকে কতটি তক্তা ভেদ করতে পারবে এটা তোমরা জানো না, বুঝছো। তো আমি র্যান্ডমলি এখানে তোমাকে ছবিতে বোঝার জন্য একটা ছবি আঁকাই নিচ্ছি। সাপোজ এগুলো আমার তক্তার সংখ্যা, বুঝছো। এখানে কতটি তক্তা আমি জানি না, এখানে এন দিলাম, এনটি তক্তা ভেদ করবে, বুঝছো। এখানে যদি এখানে আছে ইউ ড্যাশ, যদি তুমি 4u দাও, বুঝছো, মানে আদি বেগের যদি 4 গুণ বেশি দাও, বুঝছো, তাহলে কিন্তু বুলেটটি কতটা তক্তা ভেদ করবে এটা আমরা পেয়ে যাব। তো যেহেতু তক্তা ভেদ করবে, অবশ্যই বুলেটটা থামে যাবে, বুঝছো, থামাই যাবে। তো সেক্ষেত্রে ভি ড্যাশ ইজ ইকুয়াল টু হবে 0। আর এটা যেহেতু একটা নির্দিষ্ট পুরুত্ব, কিছু একটা তো পরিমাণ তো ও ভেদ করবে, বুঝছো। তো সেটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, বুঝছো। আর কতটি তক্তা ভেদ করবে সেটার মান হচ্ছে এন, বুঝছো। তো এই এনটাই আমরা এক্স্যাক্টলি নির্ণয় করবো, বুঝছো। তো এই বিষয়টা হচ্ছে কি এস ড্যাশের মান, এস ড্যাশের মান। তো আসো ফার্স্ট স্টেপে আমি ত্বরণটা পেয়ে গেছি। তো এখন সেকেন্ড স্টেপে কিভাবে তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবা। পূর্বের ম্যাথে কিন্তু বিপরীত ম্যাথ, বুঝছো। আসো, তো আমরা জানি বুলেটের ম্যাথে কিন্তু ফর্মুলা একটাই, সেটা হচ্ছে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টুয়াইস এ এস। হ্যাঁ, তো এখানে যেহেতু আমি এসটা নির্ণয় করব, অ্যাকচুয়ালি কিন্তু আমরা এস নির্ণয় করব না, এস এর আন্ডারে দেখো এখানে কিন্তু এন আছে, এই এনটাই হচ্ছে তক্তা সংখ্যা, বুঝছো ভাই। এই এনটাই কিন্তু বের করব। তাহলে আমাকে অবশ্যই এই এসটা পক্ষান্তর করতে হবে, মানে বাম দিকে যাইতে হবে অথবা ডাইন দিকে, মানে পক্ষান্তরের রুলটা অ্যাপ্লাই করতে হবে এস এর উপর, বুঝছো, কারণ এস এর সাথে আমার এন জড়িত, বুঝছো। তাহলে আসো, যদি আমি লিখি ডাইরেক্ট এস ড্যাশ, এটা কিন্তু ড্যাশ এই যে ধরে নিয়েছিলাম প্রথমেই, এই যে এস ড্যাশ, এই যে ইউ ড্যাশ, এই যে ভি ড্যাশ, বুঝছো। আবার হচ্ছে যে এ ড্যাশ, এটা হচ্ছে এ ড্যাশ, বুঝছো। তো এস ড্যাশ ইজ ইকুয়াল টু কি আসবে জানো, ভি ড্যাশ স্কয়ার মাইনাস ইউ ড্যাশ স্কয়ার বাই টুয়াইস এ ড্যাশ। হ্যাঁ, তো আসলে এখন মানগুলো আমি অ্যাপ্লাই করি। তো এখানে ভাই এস ড্যাশের মানটা কত, এস ড্যাশের মানটা হচ্ছে এন এক্স। হ্যাঁ, এন এক্স। আবার এখানে ভি ভি ড্যাশ কই, এই যে ভি ড্যাশ হচ্ছে 0, এই যে 0 এর উপর স্কয়ার, বুঝছো। এখানে ইউ ড্যাশের মানটা কত ভাই, 4 ইউ না, 4, 4টা ভালো দেখাইতেছে না, এই যে 4 ইউ, বুঝছো। এখানে কিন্তু ইউ ড্যাশের মানটা বসালাম 4 ইউ, তার উপর আবার কিন্তু আছে স্কয়ার, এই যে তার উপর আমি স্কয়ার দিলাম, বুঝছো। এই যে টুয়াইস, আর এটা ভাই, এটা হচ্ছে যে বন্ধনটা যে আছে, এটা কিন্তু চিহ্ন সহ বসাইতে হবে, নাহলে ভুল করবা। সেটা হচ্ছে এই যে ইউ স্কয়ার বাই টুয়াইস এক্স। হ্যাঁ, আসো খেলাটা এবার মেইন খেলা, এবার কাটাকাটিতে দেখি তুমি কেমন এক্সপার্ট। আসো, তো এখানে দেখো কি থাকে, 0 কিন্তু নাই, 0 হিসাবে বাদ থাকে হচ্ছে এন এক্স। হ্যাঁ, এন এক্স ইজ ইকুয়াল টু, এখানে থাকতেছে নেগেটিভ, তাই সেটা 16 ইউ স্কয়ার। হ্যাঁ, আর নিচে থাকতেছে, আচ্ছা লেখি আমি, বুঝছো, 2 ইন্টু, এখানে থাকতেছে নেগেটিভ ইউ স্কয়ার বাই টুয়াইস এক্স। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে টুয়াইস এক্স। তো আমি ত্বরণটা এখানে মুছাই দিচ্ছি। তো আসো সাইড নোটে লিখে দেই। তো বুঝছো, কাটাকাটিতে এবার তুমি দেখি কেমন এক্সপার্ট। আসো কাটবো এবার আমরা, লেখা দেখা যায় তো নাকি। আচ্ছা, এই লাইনটা এখানে একটু বড় করে লিখি, এন এক্স ইজ ইকুয়াল টু নেগেটিভ 16 ইউ স্কয়ার নেগেটিভ 2 ইন্টু টুয়াইস এক্স ইউ স্কয়ার, বুঝছো। এই লাইন কিন্তু এই লাইনই। তো আসলে আমরা কাটবো, এই যে প্রথমে নেগেটিভ নেগেটিভ কাটা, বুঝছো, উপরে নিচে নেগেটিভ কাটা, এই যে উপরে নিচে এই যে 2 কাটা ভাই, বুঝছো বিষয়টা, 2 কাটা। তারপরে যে এই এক্স কাটা, বুঝছো। তো এই যে উপরে ইউ স্কয়ার, এই যে নিচের ইউ স্কয়ার কাটা, বুঝছো। এখন আলটিমেটলি ভাই কি থাকে তুমি দেখো তো, এন ইজ ইকুয়াল টু উপরে এই 16 টাই থাকতেছে না, 16
তো ভাই দেখো তোমার আলটিমেটলি কিন্তু এ এর মান এসে গেছে, মানে কি তোমার এনটি তকটা ভেদ করবে যদি বেক্স 4 গুণ করা হয়, বুঝছো? তাহলে এতটি এন এর মান যদি 16, তার মানে 16টি তকটা ভেদ করবে। মূল খেলাটা কি ভাই, বুঝছো? তুমি যদি ফিজিক্সের খেলা না বুঝো ভাই, তুমি কিন্তু ফিজিক্স পারবা না। তো এই ছিল আজকের লেকচার। দুটা টাইপের ম্যাথ দেখাইলাম, এই ম্যাথ দুটার উপর বেসিস করে তোমাদের হচ্ছে শর্টকাট আছে, সেটা আমি সামনের ভিডিওতে আপলোড দেবো। ওকে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন, আর হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের মাঝে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।